কি কারণে একটি চ্যানেলের রিচ কমে যায় কিংবা রিচ ডাউন হয়ে যায়? আপনি অনেক ভিডিও ছাড়ছেন, অনেক কোয়ালিটিপূর্ণ ভিডিও ছাড়ছেন, তবুও কিন্তু আপনার ভিডিওগুলো কোনো রিচ করছে না। তার কয়েকটি কারণ আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো। আমরা অনেকে আছি যারা নতুন নতুন আমরা ভিডিও মানে একটা চ্যানেল খুলেছি কিংবা ভিডিও আপলোড দিচ্ছি, তারা আমরা জেনে না জেনে বুঝে না বুঝে অনেক সময় কিন্তু অনেক ভুল করে ফেলি, যে ভুলের কারণে কিন্তু আমাদের চ্যানেলের রিচটা কমে যায়। তার প্রধান একটি কারণ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি নিজে যেহেতু আগে একটি চ্যানেল ছিল, আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ছিল, কিংবা আমি অনেক দিন পর্যন্ত চ্যানেলটা চালিয়েছি, সেই কারণে আসলে আমি এ সম্পর্কে মোটামুটি অনেকটাই ধারণা পেয়েছি। তো সেই ধারণা থেকে আমি আজকে আপনাদের সাথে কিছু মানে রিচ ডাউন হওয়ার কিছু কারণ ব্যাখ্যা করব। তো আপনারা চাইলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আর হচ্ছে আপনারা কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন। কারণ একটা মানুষ কথায় আছে যে ঠেকে ঠুকে মানুষ কিন্তু শিখে, তো তেমনি আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। তো আমি আমার সেই ঠেকে ঠুকে যে জিনিসগুলো শিখেছি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আর আপনাদের চ্যানেলের রিচ কমবে না, আপনারা হতাশও হবেন না, চ্যানেল থেকে মানে ইনকাম করতে পারবেন। তো প্রথম যেটা হয়, আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কি করি, যখন আমরা চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়া শুরু করি, তো প্রথম আমরা কিন্তু বুঝে না বুঝে কি করি, আরেকজনের ভিডিওতে গিয়ে কমেন্টস করে আসি যে পাশে আছি, পাশে থাকবেন, বা সাপোর্ট পেলে সাপোর্ট দিবেন, বা বন্ধু হলাম বন্ধু হবেন, আমি সাবস্ক্রাইব করেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইত্যাদি নানান ধরনের কথা কিন্তু বলে থাকে। আকার ইঙ্গিতে হোক আর যেভাবে হোক এরকমভাবে কিন্তু অনেক কথাগুলো বলে থাকে। তো একটা কথা প্রথম মনে রাখবেন, সেটা হচ্ছে ইউটিউব একটা কিন্তু সমুদ্রের মতো। এটা কিন্তু এত বিশাল আকার, এখানে এত মানুষ এত পরিমাণে ভিডিও ছাড়ে যে আপনার ভিডিওটা খুঁজে পেতে কিন্তু একটু সময় লেগে যাবে। তো সেই কারণে প্রথমে কিন্তু হতাশ হওয়া যাবে না। তো হতাশ হয়ে কিন্তু আমরা এই ভুল কাজটুকু গুলো করে ফেলি আর কি। তো এখানে যত বেশি ভিডিও ছাড়া হবে ততই কিন্তু আপনার আস্তে আস্তে এটা রিচ পাবে এবং মানুষের সামনে যাবে। যদি প্রথমে দু একটা ভিডিও দিয়ে আমরা বলি যে না আমাদের ভিডিওতে ভিউজ হলো না, একটা দুইটা বা কিংবা হলোই না, নাও ভিউজ দেখাচ্ছে, তাহলে তো আর হবে না। এত হতাশ হয়ে গেলে কিন্তু কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। তো যে কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করতে হলে হতাশা না হয়ে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তারপরে আমরা কি করি, এরকম ভাবে হচ্ছে সবাই ভিডিওতে কমেন্টস করি, আর যার কারণে ইউটিউব অ্যালগোরিদম কি করে আমাদের ভিডিও রিচটা কমিয়ে দেয়। আর যারা ধরেন আপনার কথা সাড়া দিয়ে আপনার বন্ধু হলো, ধরেন কয়েকজন হলো, আপনি 10 জনকে বলেছেন, তার মধ্যে ধরেন 4 জন 5 জন এরকম আপনার বন্ধু হয়ে গেল, বা আপনার সাবস্ক্রাইব করলো, আপনাকে কমেন্টস করছে, তারপরে আপনাকে লাইক দিচ্ছে। তো এরকম দেখা যায় যে 2-1 দিন হবে তো, বা এরকম আপনি ভিডিও ছাড়ার পরে, বা 2-1 দিন 4-5 দিন এরকম আপনি ভিডিও ছাড়ার পরে আপনাকে কমেন্টস করবে, লাইক দিবে, কিন্তু পরে কিন্তু আর আপনাকে এই কমেন্টসও করবে না, লাইকও দিবে না, এবং কি আপনার ভিডিও দেখবেও না। আর যতক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন, তাদের ভিডিও দেখবেন, তাদের ভিডিওতে গিয়ে কমেন্টস করবেন, লাইক করবেন, তখনই কিন্তু তারা পাল্টা ভিডিওতে কমেন্টস করবে, লাইক করবে। তাহলে হয় কি, পরে যখন দেখা যাবে যে আর তারা কমেন্টসও করে না, লাইকও করে না, বা ফুল ভিডিওটা দেখে না, ফুল ভিডিওটা না দেখে কি করে অল্প একটু ভিডিও দেখে, তারপরে কি করে একটা কমেন্টস করে দেয় কিংবা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কিন্তু ছেড়ে চলে যায়, মানে ভিডিওটা অফ করে হয়তো বা অন্য কোনো ভিডিওতে চলে গেল। তাতে হবে কি, আপনার ভিডিওতে তো রিচ হবেই না, তার প্রেক্ষিতে আপনার ভিডিওটা আরো বরঞ্চ মানে ডাউন হয়ে গেল, তাতে আপনার ভিডিও রিচ তো কমে গেল, তারও মানে ডাউনও হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেয় যে, তো এরকম করলে হয় কি, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে কি আপনার ভিডিওর কোয়ালিটি একদমই ভালো না, মানুষ একদমই দেখতে চাচ্ছে না, পছন্দ করছে না, হয়তো বা বাধ্য হয়ে আপনাকে একটা কমেন্টস করছে কিংবা একটা লাইক দিচ্ছে। তাতে করে কি করবে, ইউটিউবে আপনার ভিডিওটা আরও কিন্তু রিচ ডাউন করে দিবে। তো এই ভুলগুলো কখনোই করতে যাবেন না, যে বন্ধু হবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ইত্যাদি ইত্যাদি আপনি কাউকে করবেন না, কেউ আপনাকে করলে আপনার সেটা ইগনোর করে যাবেন। এক সময় দেখা যাবে কি আপনার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে চ্যানেলে আছে, কিন্তু আপনার কিন্তু কোনো ভিউজ নেই।
কারণ কি, আপনার যারা আপনাকে বন্ধু হবে, আপনাকে কথা দিয়েছে আপনাকে বন্ধু হবে, আপনার পাশে থাকবে, তারাই একসময় দেখবে কি, যখন দেখবে আপনার অনেক ভিউজ হচ্ছে কিংবা আপনার সাবস্ক্রাইবার হচ্ছে, তখন তারাই আপনাকে ছেড়ে চলে যাবে। অনেক সময় অনেককে বলতে শোনা যায় যে আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে কিংবা আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। এগুলোর একটাই মাত্র কারণ, আর সেই কারণটা হচ্ছে কি, যখন কেউ আপনার ভিডিও ফুল দেখে না কিংবা 3 মিনিটেরও কম দেখে, 1 মিনিট কিংবা ধরুন টেনে টুনে 1 মিনিট, হাফ মিনিট এরকম করে ভিডিও দেখে, তখন কি করে ওই ইউটিউব আপনার ওই মানে ওই ভিউজটাকে কাউন্ট করে না, তখন ওটা এমনিতেই আপনার চলে যায়, মানে ও কাউন্ট করে না, যার কারণে হচ্ছে আপনার ভিউজ দেখায় না। অনেক সময় দেখা যায় ভিউজ দেখাচ্ছে 100, তারপরে দেখা যাচ্ছে 80-90 এরকম। কারণ হচ্ছে যারা আপনার ভিউজটা দেখে না, মানে ভিডিওটা দেখে না, তারা শুধু কোনো রকম ভাবে আপনার ভিডিওটা মানে একটুখানি কমেন্টস করলো, কমেন্টস করে তারপর ভিডিওটা ত্যাগ করে চলে গেল, তখন এগুলোতে কি হবে, আপনার চ্যানেলটা আরো নষ্ট হয়ে যাবে। তাই যতটুকু সম্ভব নিজের উপরে আত্মবিশ্বাস রেখে, নিজের উপরে বিশ্বাসটা রেখে, অটুট রেখে, ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে হবে। যতটা ধৈর্য ধরে আপনি সময় নিয়ে কাজটা করতে পারবেন, ততই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা বিষয় কি, আমরা এসএসসি পাস করি কয় বছরে? 10 বছরে। নিশ্চয়ই আমরা 5 বছরে এসএসসি পাস করি না, কারণ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমাদের সময়টা কিন্তু দীর্ঘ 10টা বছর আমাদের অপেক্ষা করতে হয়, পড়ালেখা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপরে কিন্তু আমরা এসএসসি পাশের যে রেজাল্টটা, সুখকর রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু আমরা যদি 5 পর্যন্ত পড়ে আমরা এসএসসি রেজাল্টের আশা করি, তাহলে কি আমরা কখনো পারবো সেই রেজাল্টটা হাতে, বা ওরকম আশানুরূপ কোনো রেজাল্ট কি আমরা পাবো? তো এই বিষয়গুলো চিন্তা করে মাথায় রেখে আপনাদের বুঝতে হবে যে আসলে আমরা হতাশ হলে চলবে না। আমরা যদি হতাশ না হয়ে, কারো উপরে নির্ভরশীল না হয়ে, আমরা নিজেরাই আল্লাহর উপরে ভরসা করে যদি আমরা পথ চলা শুরু করি, আল্লাহ তাআলা কিন্তু একদিন না একদিন আমাদের সফলতার পথ দেখাবে ইনশাল্লাহ। তো এভাবে করে কাউকে মানে কারোর সাথে কমিউনিকেট করে যে আমার বন্ধু হবেন বা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে, কিন্তু আমরা আসলে যদি যে সাবস্ক্রাইবারগুলো বানাবো, সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু একসময় আপনাদেরকে ছেড়ে চলে যাবে। আর যারা হচ্ছে অটোমেটিকভাবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আপনার কথাগুলো, আপনার কাজগুলো ভালোবেসে আপনাকে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তারা আপনার ভালো মন্দ ভুল ত্রুটিগুলো কিন্তু দেখবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিংবা আপনাকে কমেন্টস করে জানাবে, তাদের মতামতগুলো জানাবে, এরকম করে আপনাকে কিন্তু আপনার সাহায্য করবে, আপনার পাশে থাকবে। আর যারা আপনার মানে কয়েকদিনের জন্য শুধু আপনার বন্ধু হবে, তারা কিন্তু 2-1 দিন পরে বা কিছুদিন পরে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। এরকম আমি অনেক চ্যানেল দেখেছি, বা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আসলে কিন্তু মানুষ এরকমই করে থাকে। আর এই কাজগুলোর জন্যই কিন্তু দেখা যায় কি, পরে চ্যানেলগুলো একদমই রিচ ডাউন হয়ে যায়, বা চ্যানেলগুলো একদমই ডাউন হয়ে যায়। পরে আপনি যত ভালোই ভিডিও দেন না কেন, আপনার কিন্তু ভিডিওগুলো তেমন একটা মানুষের কাছে পৌঁছায় না, যার কারণে আপনি চাইলেও কিন্তু ভিডিও থেকে মানে চ্যানেলটা থেকে তেমন ভালো কোনো আশানুরূপ ইনকাম করতে পারবেন না। এটাই হচ্ছে আসলে মেন কথা। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আমি আমার আরও অনেক অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।